বান্দরবন থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি থানচির দিকে। বারবারই থানচির এই নীরবতা আমাকে মুগ্ধ করে। ওয়াই জংশন, এখন এইখানে সামনে চেকপোস্ট। অনেক মানুষ আসছে, একটু বেশি লোকজন মনে হচ্ছে। এখান থেকে বলিপাড়া আর হয়তো 2-3 কিলোমিটার আছে। তো এখান থেকে শুরু হয় খাড়া পাহাড়ি ঢাল। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ শাইক শান, ওয়েলকাম টু ট্রাভেল আসান। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বান্দরবন থেকে থানচির পথে এখন আমরা বাইক আছি 4টা, নয়ন ভাই, সজীব আর গ্যাঞ্জাম। রাস্তা অনেক চালায় ফেলছি। কালকে রাত 11টায় রওনা দিয়েছিলাম ঢাকার থেকে। বান্দরবন এসে সকালে নাস্তা করছি, নাস্তা করে এখন রওনা দিয়ে দিয়েছি থানচির পথে। তো যারা আগের ভিডিওটা মিস করছেন তারা অবশ্যই পেজ বা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। ইউটিউবে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আর ফেসবুকে অবশ্যই স্ক্রল করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। বান্দরবন আসলে অনেক সুন্দর, অনেকে আসছে ঘুরতে বান্দরবনের দিকে, আর আমরা তো মাঝে মাঝে আসি। যারা নতুন আসে আসলে তাদের এক্সপেরিয়েন্সটা যে কোন লেভেলের হয় এটা তাদের মুখ থেকে না শুনলে বোঝা যাবে না। যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটার সৌন্দর্য বাংলাদেশের আর অন্যান্য যে কোনো জায়গার সৌন্দর্য থেকে বেশি সুন্দর। কারণ পাহাড়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা, তার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন। আপনি এই রোডটা দিয়ে যখন যাবেন একটা অন্য দুনিয়াতে চলে আসছেন, এরকম একটা জিনিস ফিল করবেন। বারোশোর উপরে গেলে আর রুম পাওয়া যাবেন না, সিরিয়াল যদি 1200-র উপরে যায়। ওয়াই জংশন, সামনে চেকপোস্টে যেয়ে এখানে সব কিছু ওকে করাবো। আইডি কার্ড লাগবে আর কি। এই যে এইখানে চেকপোস্ট, অনেক মানুষ আসছে, হিউজ লোকজন, একটু বেশি লোকজন মনে হচ্ছে। রুম পাবো কিনা জানি না, বুকিং দেওয়া নাই। যারা থানচিতে আসতে চাচ্ছেন রিসেন্ট, তাদের জন্য একটা অনুরোধ বলবো আর পরামর্শ বলবো, দুটোই দিই। ভুলেও ড্রোন নিয়ে আসেন না। ড্রোন নিয়ে আসলে ওয়াই জংশনের যে চেকপোস্টটা আছে ওইখান থেকে ড্রোন জমা রেখে দিবে। যারা কক্সবাজারের দিকে যেতে চান তাদের জন্য ড্রোন না নিয়ে আসাই বেটার। পাহাড়গুলো কিন্তু আসলেই থানচির দিকে যাইতে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এটা আপনারা এখন আসলে ট্রাভেলটা আর ওইভাবে বলার কিছু নাই। আপনারা সবাই আশা করি এইদিকে আসেন। যারা আসছেন তারা তো আসছেন, যারা আসেন নাই তারা 2-1 জন হয়তো দেখতে পারবেন। আমরা এই যে ঘুরে বেড়াই, আমরা আসলে ভালো লাগে ভাই, নিজের চোখের শান্তিটাই সব কিছু। আর সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর কি। এই হলো অবস্থা। এই যে তানমুন, সে ব্যাগ একটা ঘাড়ে নিয়ে বসে আছে। সে কিন্তু ডাইরেক্ট সিঙ্গাপুর থেকে ল্যান্ড করার পরে আমাদের সাথে চলে আসছে। মানুষের মন ভালো করার মেন হাতিয়ার প্রকৃতি দেখতে থাকলে সবসময় আপনার মন ভালো থাকবে। সো আমি এই জন্যে সবাইকে সাজেস্ট করি, ট্রাই করবেন বছরে একটা ট্রাভেল করার জন্য। বছরে যদি একটা জায়গাও ঘুরেন তাহলেও আপনার মনটা ভালো হয়ে যাবে। বলিপাড়া আর হয়তো 2-3 কিলোমিটার আছে। সো এইখান থেকে শুরু হয় খাড়া পাহাড়ি ঢাল। এই রাস্তাটা আসলেই অনেক চমৎকার। এই সাইডটা আসলে ময়লা ঝোপঝাড় হয়ে আছে, যখন ঝোপঝাড় থাকে না তখন এই সাইডটা দেখানো যায়। তারপরে দেখতেছেন কিনা আমি জানি না। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি আর কি। থানচি কিন্তু একদম নিচু এরিয়া। থানচির রাস্তাটা কিন্তু অনেক ভাঙাচোরা। এবার আপনারা পরিবেশ দেখলেই বুঝতে পারতেছেন, থানচির দিকে গেলে এরকম ভাঙাচোরা রাস্তা পাবেন আপনারা। এটা একটু পেইনফুল।
আস্তে আস্তে থানচির কাছাকাছি চলে আসছি। থানচি এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার। গরুগুলোকে রাস্তায় ছেড়ে দিছে, এক পাহাড়ি ভাই বলতেছে আসতে, তো আমি আসতেই আসলাম। যাই হোক, রাস্তাঘাট ভালোই লাগে। থানচির দিকে যাই। আমি ওই যে পাগলা ছাগলাদের পেছনে পড়ছিলাম, সাপড়িদের পেছনে, তো ভালো লাগতেছিল না ওদের পেছনে আসতে, এই জন্য একটু টানে চলে আসলাম। আমি নিজেও সাপড়ি কিনা আমি জানি না, আপনারা বললেন কমেন্টসে, যদি মনে হয় আমি নিজেও ছাপড়ি ওদেরকে ছেড়ে এসে, তাহলে আমিও ছাপড়ি। এই যে এদিক দিয়ে উপরে চলে গেল ডিম পাহাড়ের দিকে, আর এইদিকে চলে যায় থানচির দিকে। তো আমরা ডিম পাহাড়ে কালকে উঠবো, আজকে থানচির দিকে চলে যাচ্ছি। এই হলো থানচির দিকে চলে আসলাম। আমরা ডিম পাহাড়ের দিকে যাব না, সো আমরা থানচি স্টে করব। এখন যে থাকার মতো কোনো কিছু পাওয়া যাবে কিনা এটাই হলো মেন ফ্যাক্ট। স্পিড ব্রেকার